মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত, তার গোলামি, তার দাসত্বের জন্য আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছে। কিন্তু বড় আফসোস আর বড় কষ্টের বিষয় হলো এটাই সত্য, আমরা মুসলমানরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়া নিজের মন মতো জীবনটাকে চালাইতেছি, নিজের মন মতো সব কিছু করতেছি রে মুসলমান। তোমার কি মনটা বলে না, একটা মিনিট কি চিন্তা হয় না কিস লিয়ে আয়া হু, क्या कर रहा हूँ और आखिर नतीजा क्या होगा। কি জন্য জমিনের মধ্যে আমি আসছি, ওই আরশের মালিক কেন জমিনের মধ্যে আমাকে পাঠাইছেন, আমার কি করা উচিত, আর আমি কি করতেছি, আমার ভবিষ্যৎ কি হবে, আমার আখির কি হবে, এই চিন্তা কি আমাদের মনের মধ্যে একটা বড় আসন্ন রে মুসলমান। আজকে বড় আফসোস, এই যে কোরআনের মাহফিল চলতেছে, কোরআনের কথা হচ্ছে, কিন্তু আমরা মুসলমান কোরআনের মাহফিলে এসে বসাবাদ দিয়া ওই যে দোকানের মধ্যে আড্ডা দিতাছি, কত বড় কপাল পোড়া বেয়াকুফ। এত সুন্দর জান্নাতের বাগানের পাশাপাশি আসার পরেও জান্নাতের বাগানে বসার মতো সুযোগ তাদের হয় না, কথা বলেন ঠিক কিনা? ও মেরে মুহতারাম ভাইয়া, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন, এই যে আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের সম্পদ, এইটাও আমাদের মালিক, আমাদের রব আল্লাহ তাআলার দিয়া বড় একটি নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জীবনটা দিয়েছেন, যে সম্পদ যা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই সব কিছুর মালিক আমাদের আরশের মালিক, আমাদের রব আল্লাহ। আমাদের জান, আমাদের মাল সব আল্লাহ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়। বুঝে থাকলে বলেন তো, আমাদের জান আর মালের মালিক যিনি, তিনি কে? হয় নাই, আরো জোরে কে? আরো জোরে কে? আমাদের জান মাল সবকিছুর মালিক আমাদের আল্লাহ। ওই রব দয়া করে, মায়া করে, করুণা করে এই জান আর মাল আমাদেরকে জমিনের মধ্যে দিয়েছেন, বান্দা যেন এখান থেকে উপকৃত হতে পারে। কিন্তু বড় আফসোস আর বড় কষ্টের বিষয়, আজকে আমরা যারা সমাজের ভিতরে যুবক ভাইয়েরা আছে, আল্লাহর দেয়া নিয়ামতটাকে তারা ফোনের মাধ্যমে নষ্ট করতেছে, কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদেরকে এই পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য। এই ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে, কোরআনকে, ইসলামকে এই দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য কত পায়ে তারা চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তারা প্ল্যান পরিকল্পনা করে আমাদের ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে এমন কিছু আইটেম ঢুকাই দিছে যেগুলোর কারণে মুসলমানদের ঈমান, আমল, যৌবন সব ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা?